এলাম, দেখলাম, জয় করলাম। মাত্র ২০ রুপি নিয়ে মুম্বাইয়ে আসা এক যুবক সময়ের পথ চলায় আজ পৃথিবীর অন্যতম ধনী অভিনেতাদের একজন। অভাবের তাড়নায় পিষ্ট হয়ে যাকে একসময় রাত কাটাতে হয়েছে রাস্তায়, আজ তিনি বলিউডের বাদশাহ নামে সমাদৃত বিশ্বজুড়ে। শাহরুখের জিরো থেকে হিরো হয়ে যাওয়া যেন হার মানায় রূপকথাকেও। ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্ম শাহরুখের। তার বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। ছেলেকে নিয়ে বড় স্বপ্ন ছিল তার, তাই শাহরুখকে ভর্তি করিয়েছিলেন দিল্লির বিখ্যাত সেন্ট কলম্বাস স্কুলে। তবে মাত্র ৮ বছর বয়সে ক্যান্সারে বাবাকে হারানোর পর থেকে জীবন কঠিন হয়ে যায় শাহরুখের। বর্তমানে অর্থবিত্তের চূড়ায় অবস্থান করা শাহরুখের জীবনের বড় একটি আক্ষেপ অর্থের অভাবে বাবার চিকিৎসা না করাতে পারা। বাবার প্রয়াণের পর অল্প বয়সেই পরিবারের দায়িত্ব চলে আসে শাহরুখের কাঁধে। বেতন দিতে না পারায় স্কুল থেকেও বের করে দেয়া হয়েছিল তাকে কয়েকবার। বলিউডে অভিষেকের আগে নিজের সংগ্রামের দিনগুলো বিভিন্ন সাক্ষাৎকারে তুলে ধরেছেন শাহরুখ। টানাটানি এতটাই তীব্র ছিল যে একটা সময় শুধু পাতলা ডাল খেয়ে কাটিয়েছে তার পরিবার। মাঝে মাঝে খাবারও জুটত না তাদের। ভাড়া না দিতে পারায় বাড়ি থেকে বের করে দেওয়ারও ঘটনা ঘটেছে তার সাথে। রাত কেটেছে খোলা আকাশের নিচে। স্কুল জীবন থেকেই অভিনয়ে আগ্রহ ছিল শাহরুখের। নাটকে অংশ নিতেন নিয়মিত। ১৯৮৮ সালে টেলিভিশন সিরিজ দিল দরিয়া দিয়ে প্রথমবারের মতো পর্দায় হাজির হওয়ার কথা ছিল শাহরুখের। তবে নানা জটিলতায় তা প্রচারিত হয় ১ বছর পর। এই সময়ের মধ্যে ফৌজি নামের আরেকটি টেলিভিশন সিরিজে অভিনয় করেন শাহরুখ। এর আগেই পরপারে চলে যান শাহরুখের মা। আরও কিছু সিরিজের কাজের পর ১৯৯২ সালে দিওয়ানা মুভি দিয়ে বলিউডে অভিষেক হয় শাহরুখের। মুভিটি ব্যবসায়িক সাফল্য পাওয়ায় চারদিকে ছড়িয়ে পড়ে তার নাম। সেই বছর ফিল্মফেয়ারের সেরা নবাগত অভিনেতার পুরস্কার জেতেন শাহরুখ। ক্যারিয়ারের শুরুর দিকে খলনায়ক হিসেবেই তুমুল খ্যাতি পেয়ে যান তিনি, যার মধ্যে ছিল বাজিগার, ডারের মতো মুভিও, যেখানে খলনায়ক চরিত্রটিকেই নতুন মাত্রা দেন তিনি। সেই ধারা ভেঙে শাহরুখকে পুরোপুরি রোমান্টিক হিরো হিসেবে তুলে ধরেন কিংবদন্তি পরিচালক ইয়াশ চোপড়া। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভিতে কেন্দ্রীয় চরিত্রে শাহরুখের সঙ্গে ছিলেন কাজল। স্বল্প বাজেটের সেই মুভিটি হয়ে যায় ব্লকবাস্টার হিট। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ভারতীয় সিনেমায় রোমান্টিক হিরো হিসেবে নতুন একটি যুগের সূচনা করেন শাহরুখ খান। এরপর দিল তো পাগল হে, কুছ কুছ হোতা হে, দিল সে, দেবদাস, বীর জারা, मैं हूं ना সহ উপহার দেন আরও বেশ কিছু হিট ও জনপ্রিয় মুভি। ভারতের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও ক্রমশ বেড়ে যায় শাহরুখের খ্যাতি। দেশ হিসেবে ভারতের নাম না জানা মানুষও জানেন শাহরুখ নামে একজন অভিনেতা আছেন। নামের সাথে জুড়ে যায় বলিউড বাদশাহ খেতাবটি। এই ৫৭ বছর বয়সে এসেও বলিউডে তাই একক দাপট দেখাচ্ছেন শাহরুখ। মাঝে কয়েকটি বছর মন্দা গেলেও এই বছর পাঠান ও জওয়ান মুভি দিয়ে রাজসিক প্রত্যাবর্তন করেছেন তিনি। শাহরুখের বিশালত্ব এখানেই যে মানুষ হিসেবেও তিনি কোটি মানুষের অনুপ্রেরণার নাম। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িয়েছেন বারবার। ক্যান্সার রোগীদের জন্য বাবার নামে বানিয়েছেন মীর ফাউন্ডেশন। মুম্বাইতে প্রথমবার এসে শাহরুখ বলেছিলেন, একদিন আমি এই শহরটাই কিনে নেব। পাগলের প্রলাপ বলে সবাই তো হেসে উড়িয়ে দিয়েছিল সে সময়টায়। সেই শাহরুখের এখন মুম্বাইতে রয়েছে অত্যন্ত ব্যয়বহুল বাড়ি, যার নাম মান্নাত। প্রতিদিন সেই বাড়িটি এক নজর দেখতে দেশ বিদেশ থেকে মানুষ জড়ো হন। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে অনেকবারই তালিকার শীর্ষের দিকে নাম এসেছে শাহরুখের। অর্থ, খ্যাতি আর আকাশচুম্বী জনপ্রিয়তা সত্ত্বেও সবসময় পা মাটিতেই রেখেছেন শাহরুখ। এখনও তাই অকপটে বলে যান তার দিনের পর দিন না খেয়ে থাকা সংগ্রামময় দিনগুলোর কথা। বলিউডের বাদশাহ শাহরুখ তাই যুগ যুগ ধরে ভক্তদের কাছে ধরে রেখেছেন নিজের শক্ত অবস্থান।